একবার এইভাবে পটলের ভর্তাটা বানিয়ে দেখুন, যা স্বাদ হবে দারুণ। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। পটলের খোসাগুলো পুরোপুরি না ফেলে একটা ছুরির সাহায্যে পটলের গাটা খুব ভালো করে চেঁচে নিচ্ছি। ছুরি দিয়ে পটলের গাটা খুব ভালো করে চেঁচে নেওয়ার পর পটলটাকে লম্বালম্বি করে কেটে নিয়ে টুকরো করে নিতে হবে, মানে একটা পটলকে 4 টুকরো করতে হবে। ওই একই পদ্ধতিতে সমস্ত পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে খুব সামান্য পরিমাণে জল দিয়ে পটলগুলো সেদ্ধ করে নেব। পটলগুলো সেদ্ধ এইভাবে একটা ঝাঁঝরিয়াটার সাহায্যে পটলগুলো জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তারপর পটলগুলো ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। একটা কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর 3টে শুকনো লঙ্কা, কালো জিরে ও কুচানো রসুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা চেরা ও কুচানো পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো পটলের পেস্ট। এখন এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এরপর নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন পটল থেকে জলটা শুকিয়ে এসে এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। আর এটা করতে আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে। আরো 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব। 1 থেকে 1.5 মিনিট পর উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি পটলের ভর্তা। আজ এইটুকুই, টাটা।